প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে শুভেচ্ছা। আমরা আজকে যে ক্লাসটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়, বস্তুর উপর তাপের প্রভাব। এই অধ্যায় থেকে আমরা গতদিন একটি ক্লাস করেছিলাম, আজকে এর দ্বিতীয় ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। আমরা দেখব কঠিন পদার্থের প্রসারণ। আর কঠিন পদার্থের প্রসারণ থেকে আমরা দুইটি প্রসারণ সহগ নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ, একটি হচ্ছে ক্ষেত্র প্রসারণ সহগ। গত ক্লাসে আমরা বলেছিলাম যে একটা কঠিন পদার্থকে তাপ দিলে তার প্রসারণ হয়। সেটি দৈর্ঘ্য প্রসারণ হতে পারে, ক্ষেত্র প্রসারণ হতে পারে, আয়তন প্রসারণ হতে পারে। যদি দৈর্ঘ্য বরাবর প্রসারিত হয় সেটা হবে দৈর্ঘ্য প্রসারণ, যদি এর ক্ষেত্রফল প্রসারিত হয় সেটি হবে ক্ষেত্র প্রসারণ, এবং যদি কঠিন বস্তুটা একটি গোলাকার হয় বা এর আয়তন নির্ণয় করা হয়, অর্থাৎ এর আয়তন যদি প্রসারিত হয় সেটাকে বলা হবে আয়তন প্রসারণ। আমরা আজকে দৈর্ঘ্য প্রসারণ নিয়ে আলোচনা করব এবং দৈর্ঘ্য প্রসারণ সহগ, আর ক্ষেত্র প্রসারণ এবং ক্ষেত্র প্রসারণ সহগ নিয়ে আলোচনা করব। দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে, আমরা যদি একটি কঠিন পদার্থ এই মনে করি যে একটা পদার্থ, এর দৈর্ঘ্য হচ্ছে L1। এই কঠিন পদার্থের তাপমাত্রা যদি ΔT পরিমাণ আমরা বৃদ্ধি করার ফলে যদি নতুন একটা দৈর্ঘ্য আমরা পেয়ে যাই, সেটা হচ্ছে L2 হচ্ছে নতুন দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য কতটুকু প্রসারিত হলো সেটাকে ডেল্টা L দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ডেল্টা L ইকুয়ালস টু L2 মাইনাস L1। এই হচ্ছে তার দৈর্ঘ্য বরাবর প্রসারণ বা দৈর্ঘ্য প্রসারণ। এবার আমরা চলে যাব দৈর্ঘ্য প্রসারণ সহগ। দৈর্ঘ্য প্রসারণ সহগকে সাধারণত দৈর্ঘ্য প্রসারণ সহগ সেটাকে আলফা দ্বারা প্রকাশ করা হয়। আমরা কোনো কঠিন পদার্থের তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করি এবং কঠিন পদার্থের দৈর্ঘ্যটা যদি 1 মিটার হয়, 1 মিটার দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে এর যতটুকু প্রসারণ ঘটে তাকে ওই কঠিন পদার্থের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। আমি আবার বলছি যে একটা কঠিন পদার্থের দৈর্ঘ্য যদি 1 মিটার হয় এবং এর টেম্পারেচার যদি 1 কেলভিন আমরা বৃদ্ধি করি, তাহলে যতটুকু প্রসারিত হবে তাকে ওই কঠিন পদার্থের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলা হয়। এই দৈর্ঘ্য প্রসারণ সহগকে আলফা দ্বারা প্রকাশ করা হয়। আমরা যদি এই বিষয়টি নির্ণয় করতে চাই, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ সহগটা যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমরা এই চিত্রটার দিকে একটু লক্ষ্য করি। এই চিত্রটি একটা কঠিন পদার্থের চিত্র। এর আদি দৈর্ঘ্য হচ্ছে L1 এবং ΔT পরিমাণ তাপমাত্রা বৃদ্ধির ফলে এর দৈর্ঘ্য হলো L2। তাহলে দৈর্ঘ্য প্রসারণ যদি আমরা বলি, প্রসারণ বা বৃদ্ধি, ডেল্টা L ইকুয়ালস টু L2 মাইনাস L1। তাপমাত্রা বৃদ্ধি যদি ডেল্টা T হয়, তাপমাত্রা বৃদ্ধি ডেল্টা T যদি হয়, তাহলে আমরা কি পাই? আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা ইকুয়ালস টু ডেল্টা L ডিভাইডেড বাই L1 ডেল্টা T, এই একটা সম্পর্ক আমরা পেয়ে যাই। অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ সহগ ডেল্টা L ইকুয়ালস টু আলফা ইকুয়ালস টু ডেল্টা L ডিভাইডেড বাই L1 ডেল্টা T। এই হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগ এর রাশিমালা বা দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয়ের
সমীকরণ। তো এই সমীকরণের মাধ্যমে আমরা একটা গাণিতিক সমস্যা কিভাবে সমাধান করতে পারি একটু লক্ষ্য করো। বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি ইস্পাতের দৈর্ঘ্য ধরলাম আমরা 100 মিটার। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি ইস্পাতের দৈর্ঘ্য 100 মিটার। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর দৈর্ঘ্য 100.033 মিটার। 33 মিটার হলে এর দৈর্ঘ্য প্রসারণ সহগ কত বা নির্ণয় করো। কত বা নির্ণয় করে কি কথা। আমরা এই প্রবলেমটা যদি আমরা এই রিলেশন বা এই সূত্রের সাহায্যে আমরা যদি নির্ণয় করতে চাই, তো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি ইস্পাতের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা দাড়ি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর দৈর্ঘ্য হচ্ছে 100.033 মিটার হলে এর দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করো। তো আমরা এই প্রবলেমটা যদি সলভ করি তাহলে আমরা কিভাবে করতে পারি। এখানে কি দেয়া আছে, আদি দৈর্ঘ্য L1 = 100 মিটার। শেষ দৈর্ঘ্য লিখতে পারি আমরা যদি বলি শেষ দৈর্ঘ্য L2 সেটা হচ্ছে 100.033 মিটার। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি ডেল্টা L = L2 - L1। এই সূত্র দিয়ে আমরা দৈর্ঘ্য বৃদ্ধি অর্থাৎ L2 থেকে L1 বাদ দিলে দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা বের করা যায়। 100.033 বিয়োগ 100 0.033 মিটার। এই হচ্ছে ডেল্টা L। এবার আমরা যদি এর আদি তাপমাত্রা দেখি 20 ডিগ্রি সেলসিয়াস আর এর পরের তাপমাত্রা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস। এই হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে অত আর 20 ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে 100। আমরা যদি সরাসরি লিখি যে তাপমাত্রা বৃদ্ধি, আমরা তাপমাত্রা বৃদ্ধি ডেল্টা T = 50 - 20 ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস সমান 30 কেলভিন। এবার একটা বিষয় তোমরা একটু লক্ষ্য করো যে তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে ডিগ্রি সেলসিয়াস এবং কেলভিন সমান হয়। অর্থাৎ বৃদ্ধির ক্ষেত্রে ডিগ্রি সেলসিয়াস এবং কেলভিন সমান হয়। কারণ আমরা যদি এখানে 50কে কেলভিনে নেই 273 যোগ করে, আমরা গত ক্লাসে বলছিলাম যে ডিগ্রি সেলসিয়াসে দেয়া থাকলে সেটাকে যদি কেলভিনে নিতে হয় তাহলে এর সাথে 273 যোগ দিতে হয়। তো নিলে কি হবে 3, 2 এবং 3 কেলভিন। আর যদি এই যে 20 ডিগ্রি সেলসিয়াস সেটাকেও যদি আমরা কেলভিনে নেই 273 যোগ দিতে হবে, সেটা হয়ে যাবে 293 কেলভিন। এবার যদি এটা ডিফারেন্স করে দিই অর্থাৎ এটা যদি মাইনাস করি তাহলে 0, 12 থেকে 9 গেলে 3, এই হচ্ছে 30 কেলভিন। তো তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে ডিগ্রি সেলসিয়াস যত পার্থক্য আসে কেলভিনে ততই আসে। অর্থাৎ এইখানে তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে 50 থেকে 20 বাদ দিলে আমরা পাই 30 ডিগ্রি সেলসিয়াস। সেটাকে কেলভিনে কনভার্ট করেও যদি বাদ দিই সেটা 30 কেলভিন হয়। অর্থাৎ সরাসরি আমরা লিখতে পারি তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে ডিগ্রি থেকে সেলসিয়াস থেকে কেলভিন। এই বিষয়টা তোমরা একটু মনে রাখবে। এবার
আমাদের কাজ প্রায় শেষের দিকে। আমরা দৈর্ঘ্য প্রস্থ সহগ আলফা ইকুয়ালস টু ডেল্টা এল L1 ডেল্টা টি মান বসিয়ে দিই 0.033 100 ইন্টু 30। এই মানটাকে ক্যালকুলেশন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 11 ইন্টু 10 ইনভার্স 6 পার কেলভিন এই মান আসে। অর্থাৎ আমরা এই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি ইস্পাতের দৈর্ঘ্য যদি 100 এবং 50 ডিগ্রি সেলসিয়াসের দৈর্ঘ্য যদি 100.033 হয়, এর দৈর্ঘ্য প্রসারণ সহগ হবে 11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 অর্থাৎ 11 ইন্টু 10 ইনভার্স 6 পার কেলভিন। এইভাবে আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করতে পারি। তো এবার আরেকটা বিষয় আমরা দেখতে চাই, দৈর্ঘ্য প্রসারণ সহগ থেকে আমরা শেষ দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করতে পারি। আমরা এই অংশটা একটু মুছে ফেলি। দৈর্ঘ্য প্রসারণ সহগ থেকে কিভাবে শেষ দৈর্ঘ্য, আমরা জানি আলফা ইকুয়ালস টু ডেল্টা এল ডিভাইডেড বাই L1 ডেল্টা টি। আমরা যদি এবার আর গুণন করি কি দাঁড়ায়, ডেল্টা এল ইকুয়ালস টু আলফা L1 ডেল্টা টি, বা ডেল্টা এল সমান আমরা পেয়েছিলাম L2 মাইনাস L1 আলফা L1 ডেল্টা টি, বা L2 ইকুয়ালস টু আমরা L1টা এদিকে নিয়ে যাই, তো L1 প্লাস সেটা মাইনাস আছে যাবে প্লাস হয়ে আলফা L1 ডেল্টা টি। আমরা এখান থেকে L1 যদি কমন নিই, কমন নিলে 1 প্লাস আলফা ডেল্টা টি, এই একটা রিলেশন আমরা পেয়ে যাই। অর্থাৎ একটা দণ্ডের শেষ দৈর্ঘ্য সমান এর আদি দৈর্ঘ্য গুণ 1 যোগ দৈর্ঘ্য প্রসারণ সহগ ইনটু তাপমাত্রার পার্থক্য। অর্থাৎ তাপমাত্রার পার্থক্যকে এর দৈর্ঘ্য প্রসারণ সহগ দিয়ে গুণ দিলে তার সাথে 1 যোগ করে যে রেজাল্ট হয় এর সাথে আদি দৈর্ঘ্য গুণ দিলে এর শেষ দৈর্ঘ্য পাওয়া যায়। এই রিলেশন দিয়ে আমরা আরো প্রবলেম সলভ করতে পারি। আমরা আরেকটা প্রবলেমে যাই। প্রবলেমটা যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি ইস্পাতের দৈর্ঘ্য আমরা ধরলাম, একটি ইস্পাতের দৈর্ঘ্য ধরলাম 100 মিটার। আমরা একটু সংক্ষেপে এই বিষয়টা আমরা লিখতে চাই যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি ইস্পাতের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, আর সেটাকে আমরা বের করব যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত। 100 মিটার না, সরি, এটা 20 মিটার। 20 মিটার দেই, তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত। আর ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ 11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 পার কেলভিন আলফা ইকুয়ালস টু। তো আমরা এখান থেকে কি তথ্য পেতে পারি যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি ইস্পাতের দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত, আর ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ দেওয়া আছে। তো এইখানে আমরা এই সূত্রকে ব্যবহার করে আমরা এই জাতীয় সমস্যা সমাধান করতে পারি। আমরা যদি এই সূত্রটা কাজে লাগাই তাহলে কি হয়, এখানে তাপমাত্রার পার্থক্য ডেল্টা টি ইকুয়ালস টু 100 ডিগ্রি মাইনাস, বা আমরা পরেও দিতে পারি 30 ডিগ্রি সেলসিয়াস 70 ডিগ্রি সেলসিয়াস। একটু আগে আমরা বলেছিলাম যে তাপমাত্রার পার্থক্য কেলভিন স্কেল অর্থাৎ ডিগ্রি সেলসিয়াস এবং কেলভিনে সমান। পার্থক্যটার কথা সমান আমরা লিখতে পারি 70 কেলভিন। আলফা দেয়া আছে এখানে 11 ইন্টু 10 ইনভার্স 6 পার কেলভিন। তারপরে দেয়া আছে আদি দৈর্ঘ্য L1 ইকুয়ালস টু 20 মিটার, শেষ দৈর্ঘ্য L2 সমান হোয়াট, আমরা এটা বের করতে চাই।
তো একটু আগে আমরা যে সূত্রটি লিখেছিলাম, যে শেষ দৈর্ঘ্য নির্ণয়ের যে সূত্র, সেটা আমরা এখানে বসিয়ে দেব। আমরা জানি L2 ইকুয়ালস টু L1 ইন্টু 1 প্লাস আলফা ডেল্টা টি। এই সূত্রটা আমরা ব্যবহার করে এই ধরনের সমস্যার সমাধান করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার একটু বলছি যে 30 ডিগ্রি তাপমাত্রায় 20 মিটার, এর অর্থ হচ্ছে, আমি একটু সংক্ষেপ করে লিখেছি যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা ইস্পাতের দণ্ড, তার দৈর্ঘ্য 20 মিটার। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত, আর এর দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা দেয়া আছে। এই ধরনের সমস্যার সমাধান করার জন্য আমরা এই সূত্রটি ব্যবহার করতে পারি, যে শেষ দৈর্ঘ্য নির্ণয় সূত্র হচ্ছে L2 ইকুয়ালস টু L1 ইন্টু 1 প্লাস আলফা ডেল্টা টি। এবার আমরা যদি মানগুলো বসিয়ে দিই, 21 প্লাস 11 ইন্টু 10 ইনভার্স 6 ইন্টু 70, এই মানগুলো বসানোর পরে ক্যালকুলেশন করে আমরা যেটা পাই সেটা হচ্ছে 20.015 মিটার। এই মানটা আমরা পাই। তোমরা যদি এখানে এই 11 70 গুণ দিয়ে যে মানটা আছে 1 যোগ করে তারপর 20 কে গুণ দিতে পারো, বা অথবা অন্যভাবে আমরা এই কাজটা করতে পারি। আমরা কিভাবে কাজটা করতে পারি, আমরা একটু যদি এখানে দেখি, আমরা যদি এখানে একটু দেখি, আমার এই অংশটা যদি আমরা দেখি, তো 11 ইন্টু 10 ইনভার্স 6 ইন্টু 70, সেটাকে আমরা 11 ইন্টু 70 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 6 লেখা যায়। 770 10 টু দি পাওয়ার 6। কারণ 10 টু দি পাওয়ার 6 দিয়ে ডিভাইড করে যে মান আমরা পাবো তার সাথে 1 যোগ করে ফেলবো, 1 যোগ করে 20 গুণ দিয়ে দেব। অর্থাৎ আমরা এই যে মানটা পাওয়া যাবে সেই মানটার সাথে 1 যোগ করে 20 গুণ দিলে এই মানটা পাওয়া যাবে। তো আমরা এভাবে মানগুলো বের করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা নির্ণয় করতে পারি। আমি আবার যদি বলি, আলফা ইকুয়ালস টু ডেল্টা এল ডিভাইডেড বাই L1 ডেল্টা টি, এবং শেষ দৈর্ঘ্য নির্ণয়ের জন্য L2 ইকুয়ালস টু L1 ইন্টু 1 প্লাস আলফা ডেল্টা টি। এই দুইটি সূত্রের মাধ্যমে আমরা এটা দিয়ে দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করা যাবে, এটা দিয়ে শেষ দৈর্ঘ্য নির্ণয় করা যাবে। তো আমাদের বইতে গাণিতিক সমস্যাগুলো আমরা এই দুটি সূত্রের মাধ্যমে যে সমস্ত গাণিতিক সমস্যা সমাধান করা যায়, এই সমস্যাগুলো আমরা বাসায় সমাধান করব। তারপরে আমরা আরেকটা বিষয় দেখতে চাই, সেটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ সহগ। ক্ষেত্র প্রসারণ সহগকে সাধারণত বিটা দ্বারা প্রকাশ করা হয়। বিটা, এই চিহ্নটির নাম হচ্ছে বিটা। তো ক্ষেত্র প্রসারণ কাকে বলে? যে কোনো পদার্থের যদি ক্ষেত্র বৃদ্ধি পায়, অর্থাৎ প্রসারণ যদি ক্ষেত্র প্রসারণ ঘটে, তাপমাত্রা বৃদ্ধির ফলে কোনো বস্তুর যদি ক্ষেত্রফল প্রসারিত হয়, সেটাকে বলা হয় ক্ষেত্র প্রসারণ। তো ক্ষেত্র প্রসারণ সহগ কাকে বলে আমরা যদি বলি, অর্থাৎ ক্ষেত্র প্রসারণ সহগ কাকে বলে? 1 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল যতটুকু প্রসারিত হবে তাকে বলা হয় ক্ষেত্র প্রসারণ সহগ। তার উপাদানের ক্ষেত্র প্রসারণ সহগ বলা হয়। আমরা যেটা বলছিলাম যে 1 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পদার্থের তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করা হয়, তাহলে এর যতটুকু প্রসারণ ঘটে তাকে ওই পদার্থের উপাদানের ক্ষেত্র প্রসারণ সহগ বলা হয়। একে বিটা দ্বারা প্রকাশ করা হয়। আমরা পরবর্তী ক্লাসে ক্ষেত্র প্রসারণ সহগ নির্ণয়ের রাশিমালা আমরা নির্ণয় করব এবং এর সাহায্যে আমরা গাণিতিক সমস্যা সমাধান করব।
তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই পর্যন্তই। আগামী ক্লাসে আর একটা টপিক অর্থাৎ ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণের ধারাবাহিক আলোচনা থাকবে। আমার ক্লাস দেখার জন্য আবারও আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।